সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনাকালীন পরিস্থিতির জন্য আমাদের সরাসরি বিদ্যালয়ে পাঠদান সম্ভব হচ্ছে না বলে আমরা অনলাইন ক্লাসটা চালু রেখেছি এবং তোমাদের সাথে মোটামুটিভাবে তোমাদের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি এবং আমাদের সাথে তোমরাও বাড়িতে এই বিষয়গুলো একটু নিজেরা আত্মস্থ করবে। ক্লাসের পরে জিনিসগুলো তোমরা নিজেরা একটু বইয়ে দেখে যদি প্র্যাকটিস করো তাহলে আমরা এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতির মধ্যে থেকে আমরা সহজে আমাদের পড়াশোনাটা চালিয়ে নিতে পারবো। আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে ক্লাস নিব এবং তোমরা এর আগেও ভয়েস চেঞ্জ সম্পর্কে প্র্যাকটিস করেছো, কারণ ষষ্ঠ সপ্তম দুটো ক্লাসে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ ছিল এবং তোমরা এই ভয়েসের সাথে কিন্তু এই টপিকটার সাথে তোমরা মোটামুটি পরিচিত। আজকে থেকে এই যে তোমাদের ভয়েসের উপরে আমি কয়েকটা ক্লাস নিব। আজকে সেটার প্রথম ক্লাস এবং প্রথম ধাপে প্রথমে আমরা যে আসলে ভয়েসটা কি, এই যে ভয়েস চেঞ্জ আমরা করি, ভয়েস বলতে আমরা সাধারণত কিন্তু বুঝে থাকি বাক্য। ভয়েস বলতে বোঝায় বাক্য। এই ক্রিয়া প্রকাশের ধরনকে বাচ্য বা ভয়েস বলে। সাধারণত ক্রিয়া প্রকাশ, এই যে ভার্বের যে কাজ সেটা প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলে। তাহলে ভয়েস বলতে আমরা কি বুঝি, যে ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলে। আমরা সবাই জানি যে ভয়েস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং অন্যটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া আর একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে এই সকর্মক ক্রিয়া বলতে কি বোঝায়? যখন অ্যাক্টিভ ভয়েস হয় তখন কর্তা নিজেই কাজটি সম্পন্ন করে। তাহলে কি বলা যায়? যে কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। কর্তা নিজেই কাজ সম্পন্ন করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। উদাহরণ হিসেবে আমরা কি লিখতে পারি? হি রাইটস এ লেটার। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি, অ্যাক্টিভের উদাহরণ একটা লিখতে পারি, হি রাইটস এ লেটার। হি রাইটস এ লেটার। তাহলে তারপরে আসছে প্যাসিভ ভয়েস বলতে কি বুঝি? এখানে প্যাসিভ বলতে কোনো কাজ যখন কর্তার দ্বারা সম্পন্ন না হয়ে কর্ম দ্বারা সম্পন্ন হয়। যখন কর্তার দ্বারা সম্পন্ন না হয়ে যখন সেই কাজটি কর্ম দ্বারা সম্পন্ন হয় তখন তাকে কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস বলে। তাহলে যখন কি বলছে যে কর্তা নিজে করছে না, হি রাইটস এ লেটার, এটা যদি প্যাসিভে লিখি তাহলে কি আসে? উদাহরণটা এসে দাঁড়ায় যে এ লেটার, হি রাইটস এ লেটার। দ্য লেটার, প্রথমটা ছিল অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটা আমরা লিখেছি যে হি রাইটস এ লেটার। এবার প্যাসিভে যখন বলছে যে কোনো কাজ যখন কর্তা দ্বারা সম্পন্ন হয় না, কর্ম দ্বারা সম্পন্ন হয়, তাহলে এটার উদাহরণ আমরা কি লিখতে পারি? দ্য লেটার ইজ রিটেন বাই হিম। প্যাসিভে আমরা কিন্তু লিখছি কি? এ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে আরেকটু যদি দেখি আমরা ভয়েস বলতে কি বুঝি? ভয়েস বলতে আমরা বুঝে দেখি বাচ্য, যে ভয়েস কাকে বলে? ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বা বাচ্য বলে। বাচ্য দুই প্রকার, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। প্যাসিভ ভয়েস, এ লেটার ইজ রিটেন বাই হিম। যখন কর্তা নিজে কাজ সম্পন্ন করছে তখন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এবং প্যাসিভ ভয়েস হচ্ছে যখন কর্তা নিজে কাজ করছে না এবং কর্ম দ্বারা কাজটা সম্পাদন করা হচ্ছে তখন সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবং উদাহরণটা আসছে যে এ লেটার ইজ রিটেন বাই হিম। এই অংশটুকু আমরা কিন্তু ক্লিয়ার হলাম, বাচ্য কি, কাকে বলে, ভয়েস কাকে বলে, কত প্রকার, এবং অ্যাক্টিভ ভয়েসটা কি, প্যাসিভ ভয়েসটা কি। এখন সাধারণত আমাদের যে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে একটা বাক্য, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটাকে সাধারণভাবে অ্যাক্টিভ থেকে আমরা এই দুই রকমের চেঞ্জ করতে পারি। আমরা এই ভয়েস কিন্তু দুই রকমের করতে পারি।
একটা কি হতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। আবার দেখো এটাকে কিন্তু অন্যভাবেও চেঞ্জ করতে হবে, আর একটা হবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। তাহলে দেখো দুই রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ এবং আরেকটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এইখানে দেখো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে কিছু কিছু বিষয়ের দিকে আমাদেরকে সাধারণত খেয়াল করতে হয়, যে আমরা প্রথমেই কিন্তু শিখবো অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে এবং কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে। তাহলে প্রথমে আলোচনার বিষয় আসে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিন্তু আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। তার মধ্যে দেখো একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ কেস হয়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ কেসে পরিণত হয়, সাবজেক্ট অবজেক্টিভ কেসে পরিণত হয়। এই ক্ষেত্রে দেখো সাবজেক্ট যদি আমি যদি সাবজেক্টগুলো এখানে লিখি আই উই, পরপর লিখি আই উই হি ইউ, তারপর শি দে, শি দে, এবং নাউন যদি থাকে, যদি নাউন থাকে, তাহলে দেখো এখানে সাবজেক্ট প্রথম কিছু বিষয় আমাদের পরিবর্তন করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করতে হয়। তার মধ্যে প্রথমেই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সাবজেক্টে অবজেক্টিভ কেস হয়। তাহলে এখানে অবজেক্টিভ কি হবে, তাহলে এখানে সাবজেক্ট লিখে দিচ্ছে আর ওখানে লিখছে অবজেক্ট, তাহলে অবজেক্ট। তাহলে আই থাকলে আমরা যখন পরিবর্তন করব তখন আই থাকলে কি হবে, আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, ইউ থাকলে পরিবর্তন হবে না ইউ, শি থাকলে হার, দে থাকলে দেম, এবং যদি কোনো নাউন থাকে তখন নাউনের পরিবর্তে নাউনই বসবে। যখন নাম নির্দেশ করবে, রহিম থাকলে রহিমই হবে, রিনা থাকলে রিনাই হবে, বা আদার্স কোনো নাউন থাকলে সেখানে নাউনটি হবে। তাহলে এইখানে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট, এখানে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ কেসে পরিণত হয়। সেই অবজেক্টিভ কেসে যখন পরিণত হচ্ছে তখন সাবজেক্টকে, সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্টটি যখন অবজেক্ট হিসেবে বসবে তখন আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, ইউ থাকলে ইউ, শি থাকলে হার, দে থাকলে দেব, এবং রহিম বা রিনা বা কোনো নাউন যদি থাকে সেই ক্ষেত্রে যে একইভাবে সেই রহিম রিনা একইভাবে ওইখানে নাউনটা বসে যাবে। এখন প্রথমেই দেখো প্রদত্ত বাক্যের অন্তর্গত রূপ নির্ধারণ করতে হবে, অর্থাৎ বাক্যটি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ না নেগেটিভ তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা যখন চেঞ্জ করব, সেই চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমেই দেখব যে বাক্যটি আছে সেটা আমাদের অ্যাসার্টিভ, নেগেটিভ না ইন্টারোগেটিভ, তিন ধরনের বাক্যের মধ্যে পড়ছে কিনা, এক নম্বর বিষয় খেয়াল করব। দুই নম্বর দেখব মূল ক্রিয়াকে কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বা কর্ম নির্ধারণ করা হবে। তাহলে কি করতে হবে, যে অবজেক্ট বা কর্মটা কি বা কাকে প্রশ্ন করে দিয়ে সেটাকে আমার ক্লিয়ার করতে হবে। তাহলে প্রথম খেয়াল করতে হবে আমাদেরকে যে বাক্যটা কি ধরনের বাক্য, তারপর কি বা কাকে প্রশ্ন করে আমাদেরকে সাবজেক্ট বা অবজেক্টটা নির্ধারণ করতে হবে। তিন নম্বরে বাক্য দুই রকম অবজেক্ট থাকতে পারে, অর্থাৎ মূল ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই ডিরেক্ট অবজেক্ট মুখ্য কর্ম, এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ইনডিরেক্ট অবজেক্ট বা গৌণ কর্ম। সুতরাং উপরিল্লিখিত বাক্যে যেভাবে থাকবে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। তাহলে যদি দুই ধরনের অবজেক্ট থাকে তাহলে প্রথমেই বাক্যটা নির্ধারণ করতে হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা আমাদেরকে কি করতে হবে, যে ক্রিয়াটা রয়েছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে সেটা আমার নির্ধারণ করতে হবে। এবার নির্ধারণ করার পর দুটোর মধ্যে কোনটা ডিরেক্ট এবং কোনটা ইনডিরেক্ট সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর একই বাক্যে দুটি অবজেক্ট থাকলে অধিকাংশ ক্ষেত্রে ইনডিরেক্ট অবজেক্টকে প্যাসিভ ফর্মে সাবজেক্ট হিসেবে নিতে হয়। তাহলে কি হবে, ডিরেক্ট একই বাক্যে দুটি অবজেক্ট যখন থাকবে তখন ইনডিরেক্ট অবজেক্টকে, যখন একই বাক্যে দুটো থাকবে দুই রকমের, কোনো একই বাক্যে দুটি অবজেক্ট থাকলে অধিকাংশ ক্ষেত্রে ইনডিরেক্ট যেটা সেটাকে আমাকে কি করতে হবে, যে সেটাকে প্যাসিভ ফর্মে নিতে হবে। তারপর টেন্স অনুযায়ী প্যাসিভে অক্সিলারি ভার্ব
ব্যবহৃত হবে, মূল ক্রিয়ার পাস্ট পার্টিসিপল অবশ্যই হবে এবং হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হয়, সেটা তো তোমরা জানো। তাহলে দেখো যে পরপর যে জিনিসগুলো আসলো সেটাকে যদি সংক্ষেপে ভেঙে যদি দেখা যায়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের সাধারণত কি কাজটা করতে হয় সাধারণ বাক্যে, যে আমরা একটা বাক্য যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, সেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাসার্টিভ বাক্যে সাধারণত আমরা যেভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে থাকি, তাহলে প্রথমেই দেখো এর আগে একটা উদাহরণ লিখেছিলাম, অথবা আমি একটা উদাহরণ লিখি, আই ইট রাইস, খুব সহজ একটা উদাহরণ। এটা অ্যাক্টিভ আছে, প্যাসিভ করলে কি হয়? প্যাসিভ করলে হয় রাইস ইজ ইটেন বাই মি। খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে কিন্তু আমরা খুব সহজেই মনে রাখতে পারি। দেখো তোমরা, আই হচ্ছে কি সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব এবং এখানে রাইসটাকে আমি যদি ধরি অবজেক্ট, তাহলে এই ক্ষেত্রে যখন পরিবর্তন করছি তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টে সাবজেক্ট হচ্ছে। সাধারণ নিয়মে অবজেক্টে কি হচ্ছে? অবজেক্টটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। তাহলে অবজেক্টটি যদি লিখি, অবজেক্টটি সাবজেক্ট হয়, সাবজেক্ট হয়, তারপরে সাহায্যকারী ভার্ব হয়, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব, তারপর কি আসছে? ভার্ব 3, তারপর বাই, তারপর সাবজেক্টটির অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমাদের কি করতে হচ্ছে? অবজেক্টটি সাবজেক্ট হয়, সাহায্যকারী ভার্ব হয়, ভার্ব 3 হয়, বাই হয়, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়। এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কিন্তু আমরা দেখে নিয়েছি। আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, সি থাকলে হার হয়, হি থাকলে হিম হয়, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ এবং কোনো নাউন থাকলে নাউনের পরিবর্তে নাউনই বসে। তাহলে এখানে এবার ভার্ব 3 আমরা বুঝতেই পারছি যে ভার্বের তিনটে রূপ, ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3। ইট, এট, ইটেন, তিনটা, ইট, এট এবং ইটেন, এই তিনটা রূপ যেরকম ডু ইট, এট, ইটেন, কিছু কিছু আছে কোনো ভার্বে কিন্তু পরিবর্তন হয় না, যেরকম রিড, রেড, রেড, কাট, 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 এভাবে কিন্তু কিছু ভার্বের কখনো ভার্ব 3 পরিবর্তন হচ্ছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 তে তিনটা, একটা ভার্বের তিনটা চেহারা দেখতে পাই। এখানে দেখো ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 যদি লিখি, তাহলে দেখো প্রথমে লিখেছিলাম ইট, ভার্ব 2 তে এট, ইটেন, একইভাবে তোমরা এগুলো জানো, সাধারণ বিষয়। তারপরে দেখো আরেকটা লিখি যে তোমার এখানে যদি একটা ভার্ব আমরা কিছু পরিবর্তন হয় না, যেরকম কাট, 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 তারপর দেখো আর একটা ভার্ব রিড, যেটা আমরা এখানে পরিবর্তন হয় না, রিড, এটা যখন প্রনাউন্সিয়েশন হয় তখন কিন্তু রিড, রেড, রেড, কিন্তু বানান কিন্তু একই, রাইট, রাইট, রোট, রাইট, রোট, রিটেন, এইভাবে আমরা কিন্তু ভার্ব 3 গুলো পেয়ে থাকি, যে এট, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন। একইভাবে ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 এই তিনটার রূপ আমরা পেয়ে থাকি। তারপর দেখো তাহলে অবজেক্টে সাবজেক্ট হয়, সাহায্যকারী ভার্ব হয়, ভার্ব 3 বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখন অবজেক্টিভ ফর্মটা আমরা ক্লিয়ার হয়েছে, বায়ও বসাতে পারবো, ভার্ব 3 সম্পর্কে দেখলাম। এখন যে কথাটা আসছে সেটা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে যে তোমার সাহায্যকারী ভার্ব বা আমাদের যে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করে থাকি, এটা কিন্তু এক এক টেন্সের ক্ষেত্রে আমরা এক একভাবে পরিবর্তন করি। সেই ক্ষেত্রে দেখো এই সাহায্যকারী ভার্বটা আমরা কিভাবে নিব, যে আমাকে এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমাকে সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে, বাক্যের ক্ষেত্রে কিন্তু সাহায্যকারী ভার্ব পরিবর্তন হবে। যেরকম দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ডু, ডাজ, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম, ইজ, আর। এটা একটু লিখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স
ইনডিফিনাইটের ক্ষেত্রে অ্যাক্টিভে ডু ডাজ এবং এখানে তোমার যখন প্যাসিভের ক্ষেত্রে এম ইজ আর। আমরা একটা উদাহরণ লিখেছিলাম যে আই ইট রাইস, রাইস ইজ, এখান থেকে ইট ভার্ব ওয়ান, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এটার সাথে প্যাসিভ করার ক্ষেত্রে আমাকে কি করতে হচ্ছে, ব্যবহার করছি এম ইজ আর যে কোনো একটি, এবং অ্যাক্টিভের ক্ষেত্রে হবে ডু ডাজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট তোমরা এগুলো একটু লিখে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাক্টিভ, এখানে এটা অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। দুইটা ফর্মে দুইভাবে আমরা দেখে নিলে যখন আমরা অ্যাক্টিভ করব, এখন তো প্যাসিভ করছি, অ্যাক্টিভ করার সময় আমাদের এটা সহজ হবে। এম ইজ আর, আর যখন প্যাসিভের ক্ষেত্রে এম বিং ইজ বি আর বিং। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম বিং ইজ বিং এবং আর বিং। আচ্ছা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমার আসছে কি অ্যাক্টিভে হ্যাভ হ্যাজ, অ্যাক্টিভে আসবে হ্যাভ এবং হ্যাজ। প্যাসিভে কি হবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন। বুঝে গেল যে পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ, এবং অ্যাক্টিভের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন। এবার আসছে পাস্ট ইনডিফিনাইট, এখানে আসছে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডিফিনাইটে আছে আমাদের অ্যাক্টিভের ক্ষেত্রে হবে ডিড এবং প্যাসিভের ক্ষেত্রে কিন্তু আমাদের হবে ওয়াজ এবং ওয়ার। ডিড, ওয়াজ এবং ওয়ার। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে অ্যাক্টিভের ক্ষেত্রে ডিড এবং প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। তারপর আসছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের এখানে আছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার এবং প্যাসিভের ক্ষেত্রে ওয়াজ বি, একই রকম এম বি ইজ বিং আর বি, ওয়াজ বি এবং ওয়ার বি, ওয়াজ বি এবং ওয়ার বি। তাহলে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। একইভাবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এখানে কি আসছে হ্যাড, ওখানে ছিল হ্যাভ হ্যাজ, এখানে হচ্ছে হ্যাড এবং হ্যাড বিন। অ্যাক্টিভে হ্যাড, প্যাসিভে হ্যাড বিন। একটুখানি চারটা যদি আমরা খেয়াল করি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ডু ডাজ, অ্যাক্টিভে প্যাসিভে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এবং প্যাসিভের ক্ষেত্রে এম বিং ইজ বিং আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ অ্যাক্টিভের ক্ষেত্রে এবং প্যাসিভের ক্ষেত্রে হ্যাভ বিন হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনাইট টেন্সে ডিড, ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার, ওয়াজ বিং ওয়ার বিং এবং পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড এবং হ্যাড বিন। এবার আসছে, আমি একটুখানি তোমাদের এখানে মুছে দিই, কারণ মুছে না দিলে তোমরা নিচের দিকে দেখতে পাবে না। টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট। এবার আসছে কিন্তু এখানে ফিউচার টেন্স। ফিউচারের ক্ষেত্রে, ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে আছে আমাদের শ্যাল এবং উইল। অ্যাক্টিভে শ্যাল এবং উইল, এইটাই কিন্তু প্যাসিভের ক্ষেত্রে শ্যাল বি এবং উইল বি, শ্যাল বি, উইল বি। আচ্ছা, এবার ফিউচার ইনডেফিনাইটের পরে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের হবে শ্যাল বি, উইল বি। অ্যাক্টিভে হচ্ছে থাকবে শ্যাল বি অথবা উইল বি। তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বি, শ্যাল বি বি অথবা উইল বি বি, উইল বি বি। একটুখানি যদি দেখো, ফিউচার ইনডিফিনাইটে শ্যাল উইল,
প্যাসিভে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি এবং প্যাসিভের ক্ষেত্রে শ্যাল বি বি অথবা উইল বি বি। এবার আসছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আসছে কি কি, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। ফিউচার টেন্সে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। শ্যাল উইল, শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি, শ্যাল বি বি উইল বি বি, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। আমরা কিন্তু এইভাবে কি করতে পারি, আমরা এইভাবে কিন্তু টেন্সের ক্ষেত্রে পরিবর্তন করব। অ্যাক্টিভ থেকে প্যাসিভের ক্ষেত্রে চারটা আমরা দেখলাম। তাহলে আমরা কিন্তু আজকে অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি এবং গঠনটা কিরকম হবে, অ্যাক্টিভ থেকে সাধারণত প্যাসিভ করতে গেলে কিভাবে হয়, সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম এবং টেন্সের ক্ষেত্রে পরিবর্তন করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কোন জিনিসগুলো হয় এবং সাধারণত আমরা পরিবর্তন করার সময় কোন জিনিসগুলো খেয়াল করব সেটা কিন্তু দেখলাম। আমরা আগামী দিন ক্লাসে তোমাদের একটু পড়া দেওয়া থাকবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম কিভাবে করতে হয়, এটা তোমরা একটু দেখে রাখবা এবং আগামী দিন ক্লাসে আমরা এইটাই আলোচনা করব। তাহলে তোমরা একটু পড়ে রাখবা তোমাদের এই যেটা ক্লাস আজকে তোমাদের যেগুলো বললাম সেগুলো একটু খেয়াল করবে এবং তোমাদের এলডব্লিউ থাকবে যে তোমরা একটা স্পেসিফিক সেন্টেন্স, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ করার পদ্ধতিগুলো তোমরা একটু দেখে রাখবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই সেন্টেন্সগুলো তোমরা একটু দেখে রাখবে এবং এইটা আগামী দিন ক্লাসে তোমাদের আলোচনা করবো। তাহলে সবাই ভালো থাকবে, আজকের ক্লাস এ পর্যন্ত।